আমি আর শাহ আলম ভাই অনেকদিন আগে একটা গান ছিলাম। শাহ আলম ভাই মনে পড়ে? কুসুমপুর, সিরাজদি খান, এদের বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা থানা, গ্রামের নাম হইল কুসুমপুর। কুসুমপুরে যে বাড়িতে গানে গেছি ওই মাজারটা হলো গনি মুন্সি রহমতুল্লাহ। গনি মুন্সি, খালি মুন্সি না, তার পদবি হইল মুন্সি, বংশ মুন্সি, কিন্তু হইল গনি বয়াতি। সে গান গাইতো সারিন্দা বাজে বাজে গান গাইতো। মুরিদ ছিল জানসা বাবার কাছে, সুরেশ্বর দরবার জানু বাবার কাছে। জানু বাবার কাছে মুরিদ ছিল, তারে বাবা গান শুনতো। আমরা তো বায়না দিয়ে গান করি টাকার বিনিময়, তার আবার টাকার বিনিময় কোনো গান করতো না বাবা। পীর মুর্শিদের সাথে যাইতো, গুরু ভাই বোন যারা আছে তাদেরকে গানের সুরে আহ্বান করতো, গুরু ভজন শিখাইতো, গুরু খেদমত শিখাইতো। তারা করে গেছে আবাদত বন্দিকে, আমরা হইলে ব্যবসা করি। তাই সেই গনি বয়াতিকে জানু বাবা খুশি হয়ে খেলাপথ দিছে। খেলাপথ দেওয়ার পরে সে ভক্তবৃন্দ নিয়ে গান বাজনা করে, নিজেও গান বাজনা করে, ভক্তরাও গান করে। এলাকার মানুষ এই গান বাজনা তো তেমন পছন্দ করে না। একদিন ওই গনি বয়াতি ভক্তদেরকে ডাইকে বলতেছে, বাবারা আমার তো দুনিয়াতে থাকার আর বেশি সময় নেই। আমার প্রভু, আমার মালিক কখন যদি আমাকে ডাক দেয়, আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই, গুরু হইয়া ভক্তের কাছে অনুরোধ করি। বাবা ভক্ত বলে, বাবা এমন করে বলেনি কেন? গুরু হইয়া কি ভক্তকে কোনোদিন অনুরোধ করে? আপনি আমাদেরকে আদেশ করেন। কয় বাবা সমাজের অনেক চাপ, এই জন্য তোদেরকে আমি অনুরোধ করে। কয় কি অনুরোধ? কয় সেটা হলো আমি কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাব। আমি মরার পরে বাবা তোরা আমারে দক্ষিণ দিকে পাওটা দিস না। তাহলে কয় উত্তর দিকে পাও দিবি আর দক্ষিণ দিকে আমার মাথাটা দিবি। ভক্তরা বলে, বাবা এটা কি কথা কইলেন? এটা তো সমাজ বিরোধী কাজ, এটা কি কোনোদিন সম্ভব? এটা শরীয়তি বিরোধী কাজ, এটা কি সম্ভব? কেন আপনি এই কথা বলেন? গনি বয়াতি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, দক্ষিণ দিকে আমার পীর মুর্শিদের দরবার, অর্থাৎ সুরেশ্বর দরবার। আমার জীবদ্দশায় আমার মুর্শিদ কেবলার দরবারের দিকে বইছে কোনদিন পেশাব করি নাই, ওই দিকে পাও দিয়া কোনোদিন আমি শুই নাই। আমি মরার পরে আমার পাও দুইটা যদি আমার পীর মুর্শিদের দরবারের দিকে দেন, তাহলে যে আমি গুনাহগার হয়ে যাব, আমি পাপী হয়ে যাব। আমি আমার মুর্শিদের, আমার কেবলার দিকে পাও দিলাম, আমি যে জাহান্নামী হয়ে যাব। তবে এই কাজটা তোরা কেউ করিস না। ভক্তরা হাউ মাউ করে কেঁদে গুরুর কদম মুবারক জড়াই ধরে বলছিল, বাবা এটা কি সমাজের লোকেরা করতে দিবে? এটা কি সম্ভব? গনি বয়াতি বলছিল, বাবা কোন সমাজের লোকরে তোরা জানাইস না, জানানোর দরকার নাই। তোরা এই কাজটা করিস, কোন মোল্লা মুন্সি ডাকিস না, আমার এই কাজটা তোরা করিস বইলে। গনি বয়াতি তো চলে গেছে, পরের দিনই চলে গেছে। ভক্তরা আসছে, এক কান দুই কান করতে করতে গুরু বাইরে শুনতে শুনতে বাইরের মানুষও শুনে ফেলাইছে। তার আর কোনো মোল্লা মুন্সি ডাকে না, নিজেরাই গোর খুঁজছে, নিজেরাই তারে গোসল করাইছে, নিজেরাই কাফন পরাইছে। এবার তারে জানাজা করছে, তারে কবরস্থ করব। আর মাদ্রাসার মৌলবীরা অবশেষে কয় কি, গনি বয়াতি সারা জীবন অন্যায় কাজ করে গেছে, মরার পরেও সেই রকম ব্যথাতে কাজ করবে। মুসলমান জীবিত থাকতে এটা করা যাবে না। ওরাই কাম করবো, দেখি তো আমাকে দাওয়াত দেয় নাই, আমাকে বলে নাই চল আমরা এই দল ধরে আসছে। গনি বয়াতি এবার কবরস্থ করবে, বলে আমাদেরকে বললা না? কয় আমরাই পারবো। কয় আমরা বুঝছি তো, কেন পারবা? আমাকে ডাক দিবা না? তোমরা দক্ষিণ দিকে মাথা দিবা, উত্তর দিকে পাও দিবা। কোনো মুসলমান জীবিত থাকতে এই কাজ করা যাবে না। তখন রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যাবে। ভক্তরা নির্ভয় হয়ে শুধু কাঁদতে লাগলো, বাবা তোমার ওয়াদা, তোমার হুকুম আমরা পালন করতে পারলাম না, যা করার তুমি করো বাবা, আমরা করতে পারতেছি না। গুরুর উপরে ভরসা করে তারা শুধু হাহাকার কাঁদতেছে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও দিয়ে কবরে যখন নামাইছে, এখন একটা একটা করে বাঁশ দিতেছে। হ্যাঁ, আর এমন সময় ওই দক্ষিণ দিক থেকে একবারে 6 হাত 6.5 হাত লম্বা, এইরকম মোটা, একবারে কালা ভুতুমের মতো, দেখলেই ভয় করে, এমন এক পাগল আইছে।
লাল কাপড় পিন্দে, হাতে লম্বা একটা বাঁশ, একবারে তেল মাইখে কালা মিশমিশে লাঠি লইছে। এই আমার বাবারে তোরা কবর দেশ, আমার শেষ দেখাটা দেখাবি না? কয় আর সময় নাই। যারা কবরস্থ করে তারা কয় আর সময় নাই। কয় একটা বারে লাঠি দেখছাস, যারে পাবো তারাই খাবো আজকে। আমার বাবা জন্মের জন্য আমার বাবারে তোরা কবরস্থ করবি, আমার জীবনে একটা বার দেহ না। আমার বাবার মুখ দেখো, আমার বাবার মুখটা শেষকালে শেষবারের মতো আমার দেখাই দে, না হইলে ছাড়ুম না, মাটি দিতে দেব না। ভক্তরা কয় মোল্লা মৌলবি গো কি করবেন বাবা, কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে বাবা আইসি এরকম আমরা চিনিও না, পাগল। ও তো যদি একজন একটা মাইরে বসে তখন কি করবেন, কার নামে কেস করবেন? কিছু তো করার নাই, একটা বার মুখটা দেখান না, ও তো শেষ দেখাটা দেখবারই চাইছে, আর তো কিছু না দেখান। তো উত্তর দিক থেকে ওই যে বাঁশগুলি, কবরের বাঁশগুলি দিছে না, এটা সরাইয়ে মুখ দেখাইবো। যখন উত্তর দিক থেকে বাঁশগুলি সরাইছে, চাইয়া দেখে পাও দুইটা রইছে। কই বেটারা, আমার বাবার মুখ দেখতে চাই, তোরা পাও দেখাস কেন? মুখ দেখ। আমি দেখলাম আমার বাবার মুখ, পাও দেখাস কেন? মোল্লা রসায় দেখে উত্তর দিকে পাও। হায় হায়, এটা কি? আমরা তো উত্তর দিকে মাথা দিছি, উত্তর দিকে পাওয়া হয়েছে কেমনে? ভক্তরা এবার লাঠি লিয়ে দাঁড়াইছে। সরার মাওলানা, এইরকম বেদাতি কাজ তোমরা কেন করলা? এটার জবাব দাও। দক্ষিণ দিকে কেন মাথা দিছো, উত্তর দিকে কেন পাও দিছো? আগে তোমরা কয়ে যাও, না হলে তোমাদেরকে ছাড়বো না আজকে। তখন সবাই জোরহাত করে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই গনি বইতে যে আল্লাহর এত বড় ওলি হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে। এটা আমরা জানি না, আমরা উত্তর দিকেই মাথা দিছিলাম। সে যা বইলে গেছে তাই হয়ে গেছে, আমরা কার পাই নাই। উত্তর দিকে মাথা দিলে কি হবো? আল্লাহর ওলির মাথায় একা একাই দক্ষিণ দিকে ঘুরে গেছে। সবাই বলিছে সুবহানাল্লাহ। তাই এই তিন ধারা